আজকের গল্প বাঁশবাগানে চায়ের দোকানে। আমাদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। গ্রাম বাংলার ছোট্ট গ্রাম সোনাপুর। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই এখানে নেমে আসে অদ্ভুত এক নিস্তব্ধতা। গ্রামের মাঝ বরাবর একটা বিশাল বাঁশবাগান। বাঁশগুলো এত ঘন, ভেতরে ঢুকলেই অন্ধকার গ্রাস করে ফেলে। গ্রামের লোকজন বলে, রাত হলে ওখানে কেউ ঢোকে না। বাঁশবাগানের ঠিক ধারেই আছে হরিদাসের চায়ের দোকান। দোকানটা দেখতে যেন ভূতের আস্তানা। ঝুপড়ি, টিনের চাল, একটা পুরনো লণ্ঠন টিমটিম করে জ্বলে, আর পাশে রাখা মাটির ভাঁড় থেকে ধোঁয়া উঠছে। দিনভর গ্রামের মানুষ এসে চা খায়, আড্ডা দেয়, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সবাই সরে যায়। হরিদাস একা দোকান গুটোতে থাকে। হরিদাসের বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করে। কিন্তু জীবন চালাতে গেলে তো দোকান চালাতেই হবে। একদিন গ্রামের কয়েকজন বাউন্ডুলে ছেলে, রবিন, শিবু আর কমল, হরিদাসের দোকানে আড্ডা দিতে এল। সন্ধ্যার পর দোকান ফাঁকা হয়ে গেছে। তারা তিনজন ঠিক করল, আজ রাতটা ওখানেই বসে কাটাবে। সবাই বলে বাঁশবাগানে ভূত আছে, তারা সেটা নিজের চোখে দেখতে চায়। হরিদাস ভয় পেয়ে বলল, বাবারা, এসব খেলা নয়। যা কিছু আছে, রাতে বেরোয়। তোরা ভয় পাস না? শিবু হাসতে হাসতে বলল, ভূত টুতো কিছু নেই কাকা, এসব তোমাদের বুড়োদের কল্পনা। কিন্তু হরিদাসের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। রাত বাড়ল, চারদিক নিস্তব্ধ। দোকানের লণ্ঠন মৃদু আলো ছড়াচ্ছে। হঠাৎ বাঁশবাগানের ভেতর থেকে শব্দ উঠল, ট্যাক ট্যাক ট্যাক। মনে হলো কেউ বাঁশ ভাঙছে। কিন্তু চারদিকে বাতাস নেই, নিস্তব্ধতা আরো গভীর। কমল থরথর করে কেঁপে বলল, দেখলি তো, কিছু একটা নড়ছে। রবিন ঠোঁট কামড়ে বলল, চুপ কর, দেখি কি হয়। এরপর শুরু হলো অদ্ভুত ফিসফিসানি। মনে হলো শত শত গলা একসঙ্গে ফিসফিস করছে। কেউ কিছু বুঝতে পারছে না, শব্দগুলো যেন আসছে বাঁশবাগানের গভীর থেকে। হঠাৎ বাঁশবাগানের ভেতর অদ্ভুত আলো জ্বলে উঠল। প্রথমে ম্লান নীলচে, তারপর লালচে। আলোটা ধীরে ধীরে দোকানের দিকে এগোতে লাগল। আলোর মধ্যে দেখা গেল একটা লম্বা ছায়া। সাদা ধুতি পরা, কিন্তু শরীরটা যেন কঙ্কালসার, মুখ ঢাকা অন্ধকারে। শিবু ফিসফিস করে বলল, ওটা ওটা মানুষ নয়। রবিন গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, তুমি কে? সেই ছায়া থেমে দাঁড়ালো। তারপর ভয়ানক হাড় হিম করা আওয়াজ ভেসে এল, আমাকে মুক্তি দাও, আমার হাড় এখনো মাটির তলায়। চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগল। এত ঠান্ডা যে হরিদাসের শ্বাসপ্রশ্বাস কুয়াশার মতো বের হতে লাগল। দোকানের লণ্ঠন নিভে গেল। অন্ধকারে শুধু দাঁতের মতো সাদা এক জোড়া চোখ জ্বলজ্বল করছে। কমল হঠাৎ চিৎকার করে উঠল, আমি পারছি না, আমি যাচ্ছি। সে দৌড় দিতে গেল, কিন্তু অদৃশ্য শক্তি যেন তার পা চেপে ধরল।
ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে হাত পা ছটফট করতে লাগল। তার মুখ থেকে ভেসে আসছিল শীতল কণ্ঠস্বর, মাটি, মাটি খুঁড়ে দাও। রবিন আর শিবু ভয় পাথর হয়ে গেল। হরিদাস কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে মন্ত্র জপতে লাগলেন। তখনই ছাটা ধীরে ধীরে পেছনে সরে গেল, আবার বাঁশবাগানের ভেতর মিলিয়ে গেল। আলো নিভে গেল, চারপাশ অন্ধকার আর নীরব। কিন্তু মাটির গন্ধ ভেসে আসছিল, কাঁচা, ভেজা মাটির মতো, যেন সত্যিই কোনো দেহ পোতা আছে ওখানে। পরদিন সকালে গ্রামের লোকজন খবর পেয়ে বাঁশবাগানের ভেতর খুঁড়ল। মাটি খুঁড়তেই বেরিয়ে এল মানুষের হাড়গোড়, করটি আর পুরনো ধুতির টুকরো। গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। প্রমাণ হলো, বহু বছর আগে জমির লোভে শ্যামল দত্তকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল। তার অশান্ত আত্মা এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। পুরোহিত ডেকে পূজা করা হলো, হাড়গোড় দাহ করা হলো, কিন্তু এরপরও বাঁশবাগান শান্ত হলো না। রাতে এখনো মাঝে মাঝে ফিসফিসানি শোনা যায়। কেউ বলে, ধন্যবাদ। আবার কেউ কেউ বলে, মাঝে মাঝে সাদা ছাটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। হরিদাস যদিও ভয় পান, তবু বলেন, যদি আসে, আসুক, হয়তো শুধু কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আমি জানি, বাঁশবাগান চিরকালই অভিশপ্ত।